হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে দুটো শশা নিয়ে। আজকে আমার রেসিপি খুব সুন্দর সরল আর খুবই অল্প সময়ের মধ্যে রেসিপিটা তৈরি হয়ে যাবে। দেখুন, চলুন এই রেসিপিটা দেখে নিই। দেখেন, দুটো শশা নিয়েছি, শশাটাকে ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটা কষার সাহায্যে আমি এটাকে ভালো করে কুড়ে নেব। এটা কষাটার সাহায্যে করে নিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে নিয়ে সেই যেদিকে সরু ভাব থাকবে সেদিকে করবেন। দেখেন, শশাটা করলে খুবই ভালো লাগবে, টেস্টি হয়, টেস্টি হয়। এইভাবে করে নিলে শশা রায়তাটা খেতে খুবই দুর্দান্ত হয়। এই শশাটা শরীরের জন্য তো খুবই উপকারী, তারপরে হজম শক্তিও বাড়ায়। আর এই শশা রায়তা খেতে গেলে আপনার রুটি কিংবা পরোটা কিংবা ভাতের সাথে, লঞ্চের সাহায্যে, ডিনার সাহায্যে দু সময় আপনারা খেতে পারবেন। তো তবু একটা লঞ্চের সাহায্যে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমি শশাটা সম্পূর্ণভাবে কুড়িয়ে নিয়েছি। আর প্রথম থেকে আমি লবণটা অ্যাড করব না। লবণটা অ্যাড করলে সেই জলটা আর কোনো কাজের হয় না। তার জন্যে আমি প্রথম থেকে জলটা বার করে নেব। এমনি নিগড়ে নিগড়ে ভালো করে হাতের সাহায্যে আমি নিগড়ে নিয়েছি। আপনারা চাইলে একটা ভালো পরিষ্কার কাপড়ের সাহায্যে এটা নিগড়ে নিতে পারবেন, কিন্তু আমি হাতের সাহায্যে একটা ভালো করে নিগড়ে নেব। এই জলটাকে আইসক্রিম বানিয়ে আপনি ফ্রিজ অফ করে রেখে দিতে পারেন। যখনই আপনার ত্বকের জন্য, মুখে লাগাবার জন্য এটা খুবই উপকারী হয়। আমি যখন কখনই ভ্রু প্লাক করতে গেলেন, তো এসে যখন মুখটা কেমন লাগছে তখন আগে আইসক্রিমটা বলে নিতে পারবেন। কিংবা যখন রান্না করছেন, রান্না করে করে নেবার পর তারপরে দেখবেন ত্বকটা যখন একটু কেমন খুব গরম লাগছে, তখন এই আইসক্রিমটা বা এই শশার যে আইসক্রিমটা তৈরি করে থাকে তাকে বাইরে বার করে আপনারা মুখে লাগলে, সে যাই হোক, আমার শশার জলটা বার করে নেওয়া হয়েছে, আমার আইসক্রিম বানাতেও দিয়ে দিলাম। তারপরে এই ফ্রিজ থেকে আমি দইটা বার করে নিয়েছি। আমার এই দইটাও ঘরে পাতানো দই। আর এখানে দই পরিমাণ মতন দই দিয়ে নিলাম, 2 চামচ। একটা বড় পাড়া হাতাতে 2 চামচ তো আমি দই নিয়ে নিয়েছি। আপনার নিজের ইচ্ছার মতন, নিজের পরিমাণ মতন শশা যে পরিমাণ নেবে সেই পরিমাণ মতন আপনারা দই নেবেন। আর আমি এখানে সামান্য লবণ দিয়ে দিলাম, আর একটু জিরে গুঁড়ো, ভেজে রাখা জিরে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। জিরে গুঁড়োটা দিয়ে আমার শশার এটা তো কমপ্লিটভাবে তৈরি হয়ে গেছে। আপনারা এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে নিতে পারেন, কিন্তু আমি লঙ্কা দিলাম না, কারণ আমার এই শশা রায়তার সাথে লঙ্কা খেতে, লঙ্কাটা খাবে না, সবাই পছন্দ করে না, তার জন্য আমি লঙ্কাটা দিলাম। আপনার ইচ্ছার মতন আপনারা লঙ্কাও দিতে পারেন। এখানে আমার রেসিপিটা তো তৈরি হয়ে গেছে। আপনাদেরকে আমার রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা। আজকের মতন এখানে থাকলাম, আর পরবর্তী রেসিপিতে আবার উপস্থিত হব। আর আজকের রেসিপিটাও ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। বন্দে মাতরম।